কি সব বলছিল, রুটি ডাল সবজি, মানে কি কিছু বুঝতে পারছিলাম না। কি রান্না করার কথা বলছে ও? না না, আমি আমি মাংস বানাতে পারি, আর আমার মাংস খেতে খুব ভালো লাগে। আমি পারি মাংস রান্না করতে। যমুনা, কি বলছিস তুই এসব? সত্যি অসুস্থ। দাঁড়া দাঁড়া, তুই তো নিরামিষ খাস রে? হ্যাঁ, আমিও তো তাই জানি। জানি মানে আমরা সবাই তাই জানি। এই তুমি ভেজিটেরিয়ান নাও? গীত, গীত প্লিজ প্লিজ ওর সাথে ওভাবে কথা বলিস না, এখন অন্তত বলিস না প্লিজ। ওর উপরে এত মেন্টাল প্রেশার দিস না। যমুনা, তুমি এসো আমার সঙ্গে, এসো। আশ্চর্য, বাড়ি থেকে পালিয়ে যাওয়া পলাশ, ঢাক বাজাতে না পারা, এখন আশীর্বাদী গয়না দিতে না পারা, বলছে মাটন ভালোবাসে। আমি ভুল কিচ্ছু ভাবছি না, কিছু একটা গন্ডগোল রয়েছে, কিছু একটা গন্ডগোল ডেফিনেটলি আছে। বাবা, আমি তোমাকে বারবার বলছি বাবা, তুমি ভুল দেখেছো। যমুনা এখন রায় বাড়িতে আছে। আচ্ছা, তোমার বিশ্বাস হচ্ছে না তো? এক মিনিট ওয়েট। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আরজা চৌধুরী বলছি। তুমি ফোন করেছো কেন? বলছি আঙ্কেল, যমুনা এখন কেমন আছে? যমুনা ভালো আছে। ওর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, ভালো আছে। বলছি আঙ্কেল, যমুনা এই মুহূর্তে রায়বাড়িতেই আছে তাই না? নিশ্চয়ই, যমুনা আমাদের বাড়িতেই আছে, আমাদের বাড়িতেই থাকবে, কারণ এই বাড়ির বউ আর কোথায় থাকবে? আর তুমি এত কৌতূহল দেখাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। না না আঙ্কেল, এমনিই জিজ্ঞাসা করছিলাম। আসলে শুনতে পাচ্ছিলাম যে যমুনা মিসিং, তাই ওর জন্য একটু ওয়ারিড ছিলাম। তোমার এই ব্যাপারে কৌতূহল না দেখালেও চলবে, ফোনটা রাখো। শুনলে তো বাবা? নিজের কানে ক্লিয়ারলি শুনতে পেলে যে যমুনা এখন রায়বাড়িতে আছে? না 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 না, এ হতে পারে না, কোথাও একটা বড় ভুল হচ্ছে। प्रताप जी, प्रताप जी आप यहीं पर हो? देखिए मैं कहाँ कहाँ नहीं ढूंढी आपको। কেন, কি হয়েছে? ना তেমন কিছু হয়নি। नाश्ता नाश्ता कर लीजिए, चलिए। হ্যাঁ, যাচ্ছে। बेटी आरजा, अभी जाओ नाश्ता कर लो। হ্যাঁ যাচ্ছি মাইজি, চলো বাবা। মাইজি, हाँ মাইজি ঝিমলি তোমাকে ডাকছে। झिमली কেন? জানি না। ঠিক আছে চল। বলছি মাইজি, আমার সাথে তো এখনো ঝিমলির আলাপই হলো না। হ্যাঁ, আমার সাথে তো আলাপ হয়নি। আমি কতবার বললাম মেয়েটার সাথে একবার আলাপ করিয়ে দিতে, আর তো কদিন বাদই বিয়ে। कोई बात नहीं, अभी चलिए
आलाप हो जावे परिचय हो जावे चलिए चलिए परिचय कर लीजिए आइए আসুন আমার সাথে আসুন। आइए আপনাদের কাছে একটা আমার মস্ত অভিযোগ আছে। आवर की আরে আপনারা মেয়েকে দেখান, তাকে লুকিয়ে রেখেছেন কেন? সেদিন আশীর্বাদের সময় তাকে দেখতে পেলাম না, এমনকি ওই মেহেন্দির সময় তাকে দেখতে পেলাম না। আরে বিয়ের আগে তাকে দেখতে দেবেন তো নাকি? আমরা তো সবাই একসাথেই যাচ্ছি আলাপ হয়ে যাবে পরিচয় হয়ে যাবে দেখাও হয়ে যাবে আসুন আসুন আসুন। চলো বাবা, চলো চলো। চলো। একটা ভালো উকিল চাই। কেন, মানে কি হবে? এই পুরো সম্পত্তি হস্তান্তর হবে ঝিমলির নাম। ঝিমলির নামে? মতলব তোর নামে? কেন? কেন মানে? ট্রাস্টি বোর্ড থেকে রোজ রোজ এসে টাকা দিয়ে যাচ্ছে, কি দরকার এসবের? ট্রাস্টি বোর্ডের সঙ্গে কথা বলতে হবে, ওদের সঙ্গে বসতে হবে। এবার থেকে ঝিমলির টাকা ঝিমলি নিজের কাছেই রাখবে, কোনো ট্রাস্টির কাছে নয়। সেই সেই সিদ্ধান্ত কি তুই নিবি নাকি? অবশ্যই অবশ্যই আমি নেব, কারণ ঝিমলি অনেক অত্যাচার সহ্য করেছে। আর নয়, আর কোনো অত্যাচার নয়। বারবার বারবার ঝিমলি 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 কেন করছিস? তুই তো ঝিমলি। তা বটে। এসো। আসুন আসুন আসুন, এই দেখুন এই হচ্ছে মেয়ে ঝিমলি। ले मुंह दिखा মাঝি মাঝি, क्या हुआ বাবুর সাথে সত্যকাম বাবুর ঝামেলা হচ্ছে, আপনাকে এক্ষুনি যেতে বললো। কেন কেন ঝামেলা হচ্ছে কেন? ওই সম্পত্তি। ओके बिलास चल तो मेरे साथ। জি মাই জি। 1 मिनट हाँ मैं 1 मिनट आई। এলাম যখন মেয়েটার মুখ একবার দেখি। এ কি, তুমি ঘোমটা দিলে কেন? ঝিমলি বিটি আমার এরকম একটু লাজুক আছে। লাজুক? কিন্তু আমার কাছে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো একটা মেয়ে। থাক থাক, এখন থাক। ওদিকে আবার কি গন্ডগোল লাগলো একটু দেখে আসি। আয় মা, আয় আয় আয়, চলো 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 চলো। ঘুমটা তোলো। মোসাহেবদা, কি ঝামেলা হচ্ছে? ওই বাবুর সাথে সত্যকাম বাবুর ঝামেলা হচ্ছে। বাবু চাইছে পুরো সম্পত্তিটা নিজের নামে লিখে নিতে, কাউকে কানা করে দেবে না। সম্পত্তিটা আসলে কার? ঝিমলি বিটি আর বাবার। ঝিমলির বাবার? হ্যাঁ। তাহলে প্রসাদ বাবু নেবেন কেন? তা জানি না, আসলে উনি তো এখানকার কেয়ারটেকার মাত্র। কেয়ারটেকার? কেয়ারটেকার হয়ে
সমস্ত সম্পত্তি পেয়ে যাবেন? না না না, তা তো হয় না, এ কিছুতেই সম্ভব না। আমি এটা হতে দেব না, কিছুতেই না। আমি এখান থেকে যাওয়ার আগে ঝিমলিকে বিপদ মুক্ত করে দিয়ে যাব। আমার পক্ষে বেআইনি কাম করা সম্ভব নয় প্রসাদজি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরে আরে সত্যকাম বাবু, আরে কেন সম্ভব নয়? আমি কি বলছি সেটা বুঝুন। আরে আমি সবকিছু কন্ট্রোল করব, কন্ট্রোল। সবকিছু আমার আয়ত্তে আনবো, আয়ত্তে। আরে সম্পত্তি, টাকা পয়সা, ব্যবসা যা কিছু আছে সবকিছু আমার আয়ত্তে আনবো, আয়ত্তে, আয়ত্তে। উপায় নেই, উইলে সব লিখা নেই। আরে লিখা নেই তো লিখে নিন, লিখে নিতে অসুবিধা কি? সবকিছু তো আপনার হাতে। আমার পক্ষে বেআইনি কাম করা সম্ভব নয়। আরে করতে হবে আপনাকে, সম্ভব করতে হবে। ঝিমলি পাল্টে গেছে, হঠাৎ করে ঝিমলি পাল্টে গেছে। আমাকে বলছে জমের মতো দেখতে। এই আপনি জানেন জমকে কিরম দেখতে? আপনার মতো। এই আমার মতো? এই এই তুই 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 জমকে দেখেছিস? প্রয়োজন পড়ে না, আপনাদের মতো মানুষরাই জমের কাজ করতে। ভদ্রভাবে কথা বল, তমিজ সে বাত কর। এই চুপ, একদম চুপ, বেশি কথা। নমস্তে জি। हाँ बेटी नमस्ते। উনি কি বলছিলেন? बेटी बेटी ये হলো কি, উনি বলছিলেন কি, এই 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 तो डरने का क्या बात है? डरने का क्या बात है? আমি কি বলছিলাম? আমি বলছিলাম ব্যবসা ফেবসা, বাড়ি ফাড়ি, টাকা করি সব আমি কন্ট্রোলে নেব, সব আমি আয়ত্তে নেব, সব আমি নিজের আয়ত্তে নেব। বুঝতে পারছিস? ঠিক তাই, ঠিক তাই। তোরা টিপসের প্রয়োজন পড়বে না আমাদের। এখন আইনি সব কাগজপত্র আমাদের নামে হয়ে যাবে। একবার তোর আঙুঠা ছাপ দিবি, ব্যাস কাহানি খতম। হ্যাঁ মাইজি, যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে নাও। এই মেয়েটাকে আমার কিন্তু মাইজি মোটেও সুবিধের লাগছে না। হ্যাঁ, কেমন যেন পাল্টে পাল্টে গেছে। সত্যকাম বাবু, আপনি সব আইনি কাগজ তৈরি করে ফেলুন, তারপর আমি ঝিমলিকে দিয়ে টিপছাপ লাগিয়ে নেব। তারপর সব টাকা আমি নিজে তুলে নেব, নিজে। মাফ করবেন, আমি ওটা করতে পারবো না। সত্যকাম বাবু, এই শকুনি মামা, কি কি মহাভারতের শকুনি মামা আর রামায়ণের মন্থরার মেশো। মন্থরার মেশো? মন্থরার মেশো। ভদ্রলোকের গায়ে হাত দেবেন না একদম। হ্যাঁ, একদম নয়। আপনি যে শুনেছেন যে আপনার ওই 3 ছেলে বিলাস, দীনেশ, পলাশ কেমন চাপকেছে তাদের, শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, কি কি হাতটা খুব চুল করছে। হ্যাঁ, হাত চুল করছে, এই মনে হচ্ছে তো তো হাত চুলকায় আমার ভীষণ মারতে ইচ্ছে করে। কিন্তু আপনার তো বয়স হয়েছে। সত্যকাম বাবু, আপনি আমার সঙ্গে চলুন। গিয়ে একটু ওই শরবত টরবত খান,
তারপর বাড়ি চলে যাবেন। আর বাড়িতে গিয়ে কিন্তু সবাই আইনি কাগজপত্রগুলো তৈরি করবেন। এই বাড়ি, সম্পত্তি, গাড়ি সবকিছু ঝিমলির নামে ট্রান্সফার হবে। জি বেটি। আসুন। বড্ড বেড়ে খেলছিস, বড্ড বেড়ে খেলছিস জিমলি। তুই আমায় চিনিস না, আমি মেরে ফেলে দেবো, লাশ পড়ে থাকবে তোর এখানে। কেন বুঝতে পারছিস না? তারাই সত্যকাম বাবু, হ্যাঁ আপনি তো আমাকে চেনেন, জানেন তো আমি কি। আমি গায়ত্রী চৌধুরী, সত্যকাম বাবু। 1-2 টাকার ব্যাপার নয়, অনেকগুলো টাকার ব্যাপার। লাশ ফেলে দেব, লাশ। আরে এত বছর ধরে যক্ষের ধনের মতো এসব আগলে রেখেছি, এই যদি অন্য কেউ নিয়ে চলে যায় মেনে নেবো? মানবো না। হ্যাঁ জিমলি, বেশি বেড়ে খেলিস না, বেশি বাড়িস না। যে আঙুরটা ছাপ চাইছে, এই আঙুরটা ছাপ দিয়ে দে, নয়তো এই আঙুরটার সঙ্গে পুরোটা উড়িয়ে দেবো। তাই নাকি? আমার জমের কলিকালের বাচ্চা। এই কলিকালের বাচ্চা? কলিকালের বাচ্চা। একবার ছুঁয়ে দেখুন তো আমাকে, যে কেউ একবার ছুঁয়ে দেখুন। ঝটকা লাগবে, ঝটকা। পুরো 440 ভোল্ট। নামটা মাথায় রাখবেন, হ্যাঁ? ঝিমলি, ঝিমলি, ঝিমলি। চলুন। মাইজি, এই মেয়ে তো রীতিমতো হুমকি দিয়ে চলে গেল, পাত্তাই দিল না কোনো। এর পিছনে নিশ্চয়ই কেউ আছে, নিশ্চয়ই 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 কেউ না কেউ আছে, আছে আছে। হ্যাঁ, আমারও না মনে হচ্ছে কেউ না কেউ এর পেছনে তো আছে, আছে। আমি দেখছি। এই না না না, তুমি যাবে না। এই শোনো, দেখো আমাকে না এই যে বারবার যমরাজের বাচ্চা বলছে, আমার না খুব ইনসাল্টিং লাগছে। আচ্ছা শোনো, আমাকে কি জমির মতো দেখতে? বুড়ো, তুমি জমের মতোই দেখতে। এই শোনো 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 শোনো, এই জমকে এইরকম দেখতে? কি জানি, সারা জীবন বউয়ের অপমান সহ্য করে গেলাম, এত বছর ধরে সার্ভিস দেবার পর আমি কি আখ্যা পেলাম? না, আমি জমের মতো দেখতে। ভাল লাগে না সংসার। কি বলতে চাইছেন কি আপনি? ये एक बहुत बड़ा शो है मिस्टर रॉय, जमुना को परफॉर्म करना ही पड़ेगा। ও এখন অসুস্থ, ওর পক্ষে পারফরমেন্স করা সম্ভব নয়। But legally, she is bound to perform. उन्हें परफॉर्मेंस देना ही पड़ेगा। ম্যাডাম, মেডিকেল গ্রাউন্ডে কিন্তু ও শো করতে বাধ্য নয়, ও পারবে না। ओके मिस्टर रॉय, फिर हमें लीगल स्टेप्स लेना पड़ेगा। সে আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু জেনে শুনে আমি আমার বৌমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না ম্যাডাম। मिस्टर रॉय, प्लीज प्लीज समझने की कोशिश कीजिए। सारे टिकट्स बिक चुके हैं, बड़े बड़े एक्टर्स, प्रोड्यूसर्स, म्यूजिशियंस, म्यूजिक कंपोजर्स आ रहे हैं। इट इज अ बिग शो, अ बिग वन। प्लीज प्लीज आप समझने की कोशिश कीजिए। एडवर्टाइजमेंट हो गया है, प्रेस रिलीज हो गया है, यहाँ तक कि टेलीविजन में प्रोमो आ रहा है। जमुना को तो परफॉर्म करना ही पड़ेगा। আপনি কেন বুঝতে পারছেন না? আমার কিচ্ছু করার নেই ম্যাডাম, আমার কিচ্ছু করার নেই। রায় পরিবারের পুত্রবধূ যমুনা রায় কি করবে না করবে সে ডিসিশন
আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি? नो, मैं आपको थ्रेटन नहीं कर रही हूँ। आई एम जस्ट स्टेटिंग द फैक्ट। जीनियस जमुना, मैं अपनी जिंदगी में तुम जैसी जीनियस लड़की नहीं देखी। कितने सारे इंस्ट्रूमेंट्स प्ले करते हो तुम। यू आर एक्सट्रीमली टैलेंटेड जमुना। फिर ये प्रोग्राम करने में क्या प्रॉब्लम है? प्रोग्राम